তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ তোমরা সবাই চেনো। তো আমি আর চিংড়ি মাছ আর কুমড়ো শাক দিয়ে একটা রেসিপি বানাবো, আর কীভাবে বানাই সেটা তোমরা দেখো। তো বন্ধুরা, এখানে তো আমি কুমড়ো শাক কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি মতো কুমড়ো শাক আছে, আর এর মধ্যে আমি 2টো ছোট আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা বেগুনও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। আর কুমড়ো শাক করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, আদা বাটা, লবণ, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, আর ফোড়ন হিসাবে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কেটে রেখেছি। তো কুমড়ো শাক করার জন্য আমার কড়াই গরম হয়ে গেছে, আর আমি এটা যেহেতু সর্ষের তেল দিয়ে করব, তো সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো আমার তেল গরম হয়ে গেছে, আর আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। তো আলুর মধ্যে আমি একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি বেগুনটাও লবণ হলুদ দিয়ে ভাজা করে নেব। তো আমার বেগুনটাও ভাজা কমপ্লিট, বেগুনটা আমি তুলে নেব। আর এই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে নেব। আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো আমার তেল গরম হয়ে গেছে, আর আমি চিংড়ি মাছটা ভাজা করে নেব। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা করা যাবে না, চিংড়ি মাছ বেশি ভাজা করলে রাবারের মতো শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। হালকা ভেজে চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে। তো চিংড়িটা দেখো আমি অল্প ভাজা করে নিয়েছি, চিংড়ি মাছটা আমি তুলেও নেব। তো চিংড়ি মাছ ভাজার পরে আমি কিছুটা তেল দিয়ে নেব, আর এই তেলে আমি ফোড়ন দিয়ে নেব। তেজপাতা, একটু পাঁচফোড়ন, আর একটা শুকনো লঙ্কা। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো এর মধ্যে আমি একটু লবণ, অল্প হলুদ আর আদা বাটাটা দিয়ে দেব। তো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে এবার। তো দেখো আমার আলু, বেগুন, চিংড়ি মাছ আর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেব। তো দেখো কুমড়ো শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে তবেই কিন্তু কুমড়ো শাকটা একটু কমেও যাবে। আর এবার এর মধ্যে একটু জল দিয়ে নেব। জলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, যাতে কুমড়ো শাকটা সেদ্ধও হয়ে যায় এবং শাকটা বেশ মাখো মাখো হয়ে যায়। তো দেখো আমি একটু জল দিয়ে নেব। এবার একটু লবণও দিয়ে নিতে হবে। এবারে কিন্তু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। তো আমি ঢাকনাটা তুলে নেব। দেখো ফুটতেও শুরু করেছে, আর জলটাও প্রায় অনেকটাই মাখো মাখো হয়ে এসছে। আর এবারে কিন্তু আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্ত দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। তো আমি এবার ঢাকনাটা তুলে নেব। দেখো কুমড়ো শাকটা কিন্তু হয়েও গেছে, মাখো মাখো হয়ে এসছে। আর এবার আমি এর ভিতর দিয়ে দেব 1 চামচ চিনি, একটু জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আবারও। আর এবারে কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো দেখো কুমড়ো শাক আমার কমপ্লিট, আমি নামিয়েও নিচ্ছি। আর কত সুন্দর কালার এসছে দেখো, দেখতেও যেমন ভালো লাগছে, এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।